সকালটা শুরু করলাম বাবার হাতের এই ১ কাপ চা দিয়ে। আর তারপর মা আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাওয়ার জন্য। আসলে আজকে আমি পড়তে যাব শাঁখা। ব্যাপারটা হচ্ছে আমার হাতের যে শাঁখাগুলো আছে যেগুলো বিয়েতে আমি পড়েছিলাম সেই শাঁখা পলাগুলো না ভীষণ ছোট হয়ে গেছে। এই দেখো, এই পুচকিটাকে দেখো, এসে এই যে এত কটকটি আরম্ভ করেছে কি বলবো তোমাদেরকে। কটকটি নাম্বার 1 একদম। কি মিষ্টি না? চলো যাই। হ্যাঁ, আসল ব্যাপারটা হচ্ছে আমার যে শাঁখাপলাগুলো ছিল সেগুলো না ভীষণ ছোট হয়ে গেছে। যখন খুলতে যাই তখন কিন্তু হাত পুরো একদম কেটে যায়। তার জন্য একটা নতুন একটা বড় শাঁখাপলা পরতে হবে। তার জন্য গেছিলাম সেখানে, বাট আমাদের ভাগ্যটা খারাপ। সেখানে তিনি নেই। তাই তিনি বলেছিলেন যে যেহেতু ফোন করেছিলাম তো তিনি বললেন বাড়িতে গিয়ে পরিয়ে আসবে। তো কোনো অসুবিধা নেই, তার জন্য চলে এলাম আবার বাড়িতে। আর বাড়িতে এসে বেশ একটু ভালো মন্দ খাওয়া। এই যেমন ধরুন ডাল পুরি। আসলে এখানকার হাততলার এই ডালপুরিটা আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই চটপট করে বোনকে দিয়ে আনানো করিয়েছিলাম। আর ওই ডালপুরি খেতে খেতে মা হঠাৎ করে এই অ্যালবামটা বার করলো বিয়ের। এটা আমার এখনও পর্যন্ত দেখা হয়নি, তাই একটু দেখছিলাম। দেখে কিন্তু বেশ ভীষণই ভালো লাগছিল। এই অ্যালবামটার মধ্যে কত কী সেই বিয়ের যেন সেই স্মৃতিগুলো একদম চোখের সামনে ফুটে উঠছে। তবে অ্যালবামটা কিন্তু বেশ সুন্দর করেছে, যে করেছে তাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোভাবে করেছো। এখানে ফটোগুলো দেখছিলাম আর হাসছিলাম। কী সুন্দর করে দিনগুলো তাড়াতাড়ি কেটে গেল। এই কিছুদিন আগে ভাবছিলাম যে কবে হবে, কবে হবে, দিন কিছুতেই আসছে না। আর এখন দেখো হয়ে একদম ৬টা মাস পেরিয়েও গেল। আর তারপর এখানে দেখছিলাম এই যে আমার যে দিদি আছে, দিদিকে কত মিষ্টি লাগছে। আমার বাবা বলছে, "দেখ দিদি কত সুন্দর মিষ্টি, মিষ্টি দেখতে লাগছে।" আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ, আসলে আমার থেকে বেশি সুন্দরী ওকেই লাগছে।" যাই হোক চলো এই ফটোগুলো দেখি, তার আগে একটু খেয়ে নিই। আর তারপর খাওয়া-দাওয়া করে এই নিয়ে চলে এসেছিলাম একটু খিচুড়ি। এটা আসলে ভোগের খিচুড়ি। কাল গিয়েছিলাম এখানে এক জায়গায় রাস ছিল, সেখানে খিচুড়ি খাওয়ার জন্য। আর আমি একটু নিয়েও এসেছিলাম। আসলে ভোগের খিচুড়ি আমার ভীষণ প্রিয়। আসলে আমি খুব একটা পাই না তো, তাই একটু নিয়ে চলে এসেছিলাম। আর তারপর খেয়ে-দেয়ে বাপ-বেটিতে বেরিয়ে পড়েছিলাম। আর যেই বেরিয়ে পড়েছি অমনি মায়ের ফোন চলে এসেছে, কাকু চলে এসেছে ঘরে। ওই যে তোমাদেরকে বললাম না শাঁখাপলা পরবো তার জন্য। আর বাড়িতে এসেছি খালি হাতে। বিবাহিত মেয়ে শাঁখাপলা না পরলে ভালো লাগে না। কিন্তু তোমরা তো জানো আমার কাজটা কী। আমাকে শাঁখা পলা সব কিছুই আমাকে খুলে রাখতে হয়। কিছু যে করার নেই তার জন্য। তাই যখন পুজো আচ্চা থাকে বা যখন একটু মন হয় আমি তখনই পড়ি। সবসময় খোলাপড়া করাটাও তো খারাপ। আসলে আমাদের বলা হয় যে শাঁখা পলা বেড়ে যাওয়া নাকি ভালো না। তার থেকে বাবা সেটাকে যত্ন করে রেখে দেওয়া আমি মনে করি অনেকটা ভালো। যেহেতু আমাকে খোলাপড়া করতেই হবে, কিছু করার নেই। দিনরাত এত খোলাপড়া করতে, করতে কটা জিনিস ভালো থাকে বলো তো? দেখো এবার কি সুন্দর লাগছে বলো হাত দুটো আমার। এতক্ষণে না মনে হচ্ছে যে একজন বিবাহিত মহিলার হাত।